পর দ্বারা অথবা পরভর্তা, পর দ্বারা পরভর্তা চ উপভোগম ইতি ত্রয়াৎ প্রাপো। 3 নম্বর পাপ। তাহলে কায়িক পাপ হলো 3 প্রকার। প্রথম পাপ কি? পরের দ্রব্য চুরি করা। দ্বিতীয় পাপ কি? পরকে হিংসা করা। দ্বিতীয় পাপ হলো এইরকম, পরের দ্বারা বা পরের স্বামী তার প্রতি নজর দেওয়া বা ভোগ উপাদান হিসাবে ব্যবহার করা। এটা কায়িক পাপ গেল। তাহলে 3টে পাপ হয়ে গেল। বাচিক পাপ কয় প্রকার? 4 প্রকার। পারুষস্য অনৃতম চ, পারুষস্য অনৃতম চ পৈষ্ণব এবচ অসম্বন্ধ প্রলাপম চ বাচিকম পাপ উচ্যতে। বাচিক পাপ কি কি বলা হচ্ছে? পারুষ্যম, পারুষ্যম মানে পারুষ্যম শব্দটার অর্থ হচ্ছে পরুষ। কথাটা দুরকম, একটা পুরুষ হয় আর একটা হলো পরুষ। একটা ভয়হস্য, একটা প। ভয়হস্য রয়হস্য মধ্যনস্য, পুরুষ মানে ম্যান, মেল। আর অরহস্য মধ্যনস্য, হস্যটা নেই, পুরুষ মানে হলো কর্কশ বাক্য, রূঢ় বচন, তাকে বলা হয় পরুষ বাক্য। কর্কশ বাক্য মানে যেটা আবার হৃদয় বিদারক, সেই বাক্য প্রয়োগ, কঠোর রূঢ় বচন প্রয়োগ, সেটা করা যাবে। এটা একটা পাপ উৎপন্ন করবে। কি পাপ? বাচিক পাপ। দ্বিতীয় কি পাপ বলা হলো? বলা হলো অনৃত। অনৃত মানে কেন? অদন্তের নৈরিকাক্ত, অনৃত মানে মিথ্যা, লাই। সুনৃত মানে সত্যি, অনৃত মানে মিথ্যা। অদন্তের নৈরিকাক্ত, অনৃত মানে মিথ্যা, সুনৃত মানে সত্য। তাহলে সত্য বচন না বলে অনৃত বচন বলা, সেটা হলো বাচিক পাপ। তারপরে কি বললো? কি বৈষুণম। বৈষুণম মানে নিন্দা করা। তারপরে বলা হলো অসম্বন্ধ প্রলাপশ্চ। অসম্বন্ধ প্রলাপ মানে প্রাসঙ্গিক কথাবার্তা বলে সময় নষ্ট করা, সেটা হলো 4 নম্বর পাপ। তাহলে 4 রকম বাচিক পাপ হলো। 4 রকম কায়িক পাপ, 4 রকম বাচিক পাপ, 7টা পাপ হয়ে গেছে। 3 রকম মানসিক পাপ। 3 রকম মানসিক পাপ। প্রথমটা কি? প্রথম হচ্ছে পৃথতা অভিনিবেশ। মানে কি বলছে? যে সমস্ত বস্তু আসল নয়, স্থায়ী নয়, থাকবে না, অনিত্য বস্তু, সেগুলো নিয়ে মনে চিন্তা করা। ঈশ্বরকে ছেড়ে দিয়ে সেই সমস্ত বস্তু সম্পর্কে চিন্তা করা। তারপরে পরের দ্রব্যে লোভ দেওয়া। পরের দ্রব্যে আমাদের ভয়ানক পরিমাণে লোভ দেওয়া। পরের দ্রব্যে অভিজ্ঞানম পরদ্রব্যেষু বা পরদ্রব্যেষু অভিজ্ঞানম। সেটা কি? এটা একটা মারাত্মক পরিমাণে মানসিক পাপ। পর অনিষ্ট চিন্তনম, অপরের অনিষ্ট চিন্তা করা, এটা দ্বিতীয় মানসিক পাপ। আর তৃতীয় মানসিক পাপ কি বললাম? পৃথতা অভিনিবেশম, মিথ্যা অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ, নাস্তিকতা। এই বস্তুগুলোকে নিয়ে থাকবো, ওই বস্তুগুলো ঈশ্বর ঈশ্বর সব বাদ। এই 10 রকম পাপ গঙ্গা দেবীতে স্নান করলে গঙ্গা দেবীর এই 10 রকম পাপ হরণ করে বলে গঙ্গা দেবীর আর এক নাম দশহরা। যেদিন আজকে দশহরার শাস্ত্রে বলা হলো ভগবান হলেন সাক্ষী চৈতন্য। ভগবানের নাম কি? ভগবানের আসল নামটা কি? সাক্ষী চৈতন্য। সাক্ষী শুধু নয়, সাক্ষী চৈতন্য। সাক্ষী বললো, শুধু বললে কি অসুবিধা হতো? আর সাক্ষী চৈতন্য বললে কি সুবিধা হচ্ছে? সাক্ষী চৈতন্য আর সাক্ষী, এগুলো সব সাক্ষী আর সাক্ষী চৈতন্য, এ দুটোর মধ্যে পার্থক্য কি? সাক্ষী যে তাকে আমার মধ্যেই থাকতে হবে, আমার সঙ্গেই থাকতে হবে এমন কথা না। যে কোনো, সে বাড়িতে রয়েছে, আমি এখানে একজনকে খুন করলাম, সে বাড়ি থেকে কষ্ট দেখতে পাবো, সে সাক্ষী। কিন্তু সাক্ষী চৈতন্য মানে সে আমার মধ্যেই আছে, তাকে আমার মধ্যেই থাকতে হবে। তাকে বলা হয় উইটনেস কনসাসনেস। উইটনেস কনসাসনেস, সাক্ষী চৈতন্য, উইটনেস, সে হচ্ছে সাক্ষী। কিরকম সাক্ষী? চৈতন্য রূপে তোমার ভেতরেই রয়েছে। তাই আমি কি বলছি, আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, আমি কি করছি, আমি কি দান করছি,
সমস্ত কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খ খবর তার কাছে। আর পৃথিবীতে কারোর কাছে পুঙ্খানুপুঙ্খ খবর নেই। 1 নম্বর পয়েন্ট, এটা খেয়াল থাকবে। এটাকে বলা হলো সাক্ষী চৈতন্য। ঠিক আছে, সাক্ষী চৈতন্য যে সমস্ত সময় তিনি একদম জাগ্রত। চৈতন্য শব্দটা রয়েছে কনসাসনেস তো হয় না, জাগ্রত। জাগ্রত, সেই জন্য সব তিনি দেখছেন, সব কিছু অনুভব করছেন, সব কিছু জানছেন। তাকে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। প্রত্যেকটি মানুষের প্রথম ত্রুটি হলো ভ্রম, ভুল। আপনি উইটনেস কনসাসনেস, উইটনেস কনসাসনেস, তুমি সেটা স্বীকার করো বা না করো, আমাদের প্রথম ঈশ্বর প্রাপ্তির যে অন্তরায়, 4টি অন্তরায়, তার প্রথম অন্তরায় হলো ভ্রম, জীব ভ্রমগ্রস্ত। দ্বিতীয় অন্তরায় জীব প্রমাদগ্রস্ত। তৃতীয় অন্তরায় জীবের মধ্যে বিপ্রলিপ্সা রয়েছে। আর চতুর্থ হচ্ছে করোনা পাঠন, মানুষকে ঠকানোর ইচ্ছা। প্রথমটা তো ভ্রম। তাহলে জীব ভ্রমগ্রস্ত, জীব ভুল করবেই, ভুল করাটাই জীবের স্বাভাবিক। কিন্তু বলছেন এই ভুলের থেকে পরিত্রাণের উপায় কি? ভুলটা যেই করলাম তার থেকে পরিত্রাণের উপায়, শাস্ত্র বললো পরিত্রাণের উপায় হচ্ছে 2টি। একটি হলো অনুশোচনা, আর একটি হলো সংকল্প। অনুশোচনা মানে এই ভুল আমি খুব অন্যায় করেছি, এই ভুলটা আমি স্বীকার করেছি, আত্ম কনফেশন, মানে যেটাকে বলা হয় সেলফ কনফেশন। আর দ্বিতীয় হলো গিয়ে কি সংকল্প, এই ভুল আমি আর কখনো করব না। তখন থেকেই শুরু হলো যে ওই সাক্ষী চৈতন্যের কাজ। সাক্ষী চৈতন্য সমস্তটা দেখছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে সাক্ষী চৈতন্য সর্বস্ব সমস্ত কিছু দেখে, কোনটা তার চোখে বাদ যায় এইটা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সর্বসাংঘাতিক পয়েন্ট, সাক্ষী চৈতন্য হলো নির্লিপ্ত, সাক্ষী চৈতন্য হলো নিরপেক্ষ। মানুষ এই নিরপেক্ষতা দোষে দুষ্ট। দোষে দুষ্ট নিরপেক্ষতা মানে কি? ধরো আমার লোক যদি অন্যায় করে, আমি জানলাম যে অন্যায়টা করেছে, কিন্তু একটু প্রোটেকশন দেওয়া বা ওকে সাপোর্ট করাটা আমার যেন একটা নৈতিক দায়িত্ব বলে মনে হলো। আমি তখন যুক্তি দিয়ে আমি তাকে রক্ষা করছি। কিন্তু ভগবান তা করছে। ভগবান কি বলা হলো যে নিরপেক্ষ সাক্ষী চৈতন্য, নির্লিপ্ত সাক্ষী চৈতন্য। কারণ কি? তিনি বাসুদার মধ্যে চৈতন্য রূপেও রয়েছে, আমার মধ্যেও তো চৈতন্য রূপে রয়েছে। এখন যদি বাসুদাকে সাপোর্ট করেন তিনি, তাহলে আমাকে সাপোর্ট করবেন, উনি তো ওর মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। এই তাহলে তিনি কিন্তু একদম ব্যক্তি, বস্তু, স্থান নিরপেক্ষ চৈতন্য। তাই জন্য তিনি একদম সম্পূর্ণ নির্লিপ্ত। তাই আমরা যখনই যা কিছু করবো আমরা ভগবানের উপরে সমর্পণ করি, যে ভগবান তুমি তো সর্বজ্ঞ, তুমি সমস্ত কিছু দেখতে পাও, সর্বক্ষণ আছো, সর্বত্র আছো, সব সময় আছো। আমার পূর্ববর্তী সময়ে তুমি ছিলে, আমার পরবর্তী সময়ে তুমি আছো। তুমি সাক্ষী চৈতন্য রূপে সমস্ত কিছু অবলোকন করে আমাকে সঠিকভাবে চালাও। তিনি বলেন, মনে থাকবে দুটো সমস্ত পয়েন্ট, একটা হলো নির্লিপ্ত আর একটা হলো নিরপেক্ষ সাক্ষী চৈতন্য। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, কেউ হতে পারে না যে সে পুরোপুরি নিরপেক্ষ। কোনো না কোনো জায়গাতে তার নিরপেক্ষতা আটকে যায়, সে অন্যের কথা বিশ্বাসই করতে পারবে না। এবার কি ভগবান বললেন আরেকটি শব্দ, গীতাতে সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ, তাকে বলা হলো সমহং। গীতাতে পেয়েছো? কোন শ্লোকটা আমার এক্ষুনি মনে নেই, কোন কত নম্বর? সমহং সর্বভূতেষু নমে দেশু অস্তি নমে প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্তা ময়িকেতেষু চ অপি অহং। আমি কার মধ্যে থাকি সে আমার। শুরু হচ্ছে কি দিয়ে সমহং, সবাই তো আমার কাছে সমান, আমার আত্মপর তো কেউ নেই। তাহলে আমি সাপোর্ট করবো কাকে আর দুচ্ছা করবো কাকে? আমার তো আত্মপর কেউ নেই, তাই না? আমি আমার নিজের লোককে সাপোর্ট করছি, আমি আমার নিজের লোককে বিশ্বাস করছি। কিন্তু ভগবানের তো নিজের লোক বলে কেউ নেই, আবার পরের লোক বলে কেউ নেই, কিন্তু সবাই সমান। তাহলে আমি কাকে সাপোর্ট করবো আর কাকে ত্যাগ করবো? সেই জন্যই তিনি বলেন নিরপেক্ষ সাক্ষী। আমি কিন্তু সেটা কোনোদিন হতে পারবো না। কেন? আমার আত্মপর রয়েছে, আমার যারা আপনজন, আমি বিচার করে যারা দেখলাম যে আমার কি আত্মীয় হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমি যাকে ভালোবাসি সে হতে পারে, আমি কখনো সেই জায়গাটা থেকে আমি নিরপেক্ষ
নিরপেক্ষ সাক্ষী চৈতন্যের চরণে আমাদের সম্পূর্ণটা সমর্পণ করে দিতে হবে। দিলে কি হবে, তিনি সমস্ত ব্যবস্থাটা করে দিতে পারবেন, কারণ তিনি সর্বজ্ঞ, তিনি সবটা জানেন এবং সেই মতো তিনি সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবেন। তার নিরপেক্ষ সাক্ষী চৈতন্যের চরণে আমাদের আত্মনিবেদনটা করতে হবে। এবার আমরা আসবো আমাদের যে আলোচনা, দেবত্বের সন্ধানে 38 পর্বের খুব সুন্দর একটা টেক্সট। শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার ও আজকে তো আমাদের গানটা হবে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জয় বল্লভ, জয় শ্রী গিরিবরধারী, জয় শ্রী গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা মোহন হরি কেশব জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা বিনোদ হরি মুকুন্দ জয় জয়, গোপীজন বল্লভ শ্যাম সুন্দর জয়, রস বিহারী গিরিধারী বংশীধারী জয় জয়, ঋষিকেশ জয় জয়, মদন মোহন জয়, যশোদা দুলাল জয়, নন্দের লাল জয়, দেবকী নন্দন জয়, বাসুদেব জয় জয়, ভক্তের ভগবান রাধানাথ জয় জয়, তোমার আমার নাথ গোপীনাথ জয় জয়, অনাথের নাথ প্রভু ব্রজনাথ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, ভাগবত ভক্ত ভগবান জয় জয়, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, গোবিন্দ জয় জয়, হরি গুরু গুরু হরি, গোপাল জয় জয়, গুরু তুমি মন্ত্র তুমি ইষ্ট তুমি জয় জয়, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ বলছেন, সমস্ত কর্ম চেষ্টা পরিত্যাগ করে সর্বশক্তি নিয়োগ পূর্বক একাগ্র চিত্তে মন্ত্রে নিমগ্ন হওয়ার চেষ্টা করবো। যখন মন্ত্র বলবো সেই মন্ত্রতে একদম সমস্ত মনটা আনতে হবে। মন্ত্র এরকম ফলনাথ ত্রায়তে ইতি মন্ত্র, মন্ত্র যখন বলবো আমাদের একটা খুব বিচ্ছিন্ন ভাব থাকে, মন্ত্রগুলো তাড়াতাড়ি করে বলে আমরা বেরিয়ে চলে গেলাম, সময় সমস্যা হয় হয়তো, সেটা হবে। তাই কি বললো, সমস্ত কর্ম সমস্ত চেষ্টা সব পরিত্যাগ করে কেবলমাত্র মনকে সর্বশক্তি নিয়োগ করে একাগ্র চিত্তে মনটাতে নিমগ্ন হওয়ার চেষ্টা করবে। রোগ শোক অভাব দুঃখ সকলই পলায়ন করবে, অবশিষ্ট থাকবে কি কি করে থাকবে, মর্তলোকে সুখ আর পরম মনোহর পরম। যদি মন্ত্রটা ঠিকমতো বলা যায়, মন্ত্রটা ঠিকমতো বলা যায় তবে মন্ত্রটা ঠিকমতো বলার মানেটা কি, তার মন্ত্রটা ঠিকমতো বললে কি হবে আর মন্ত্রটা ঠিকমতো না বললে কি হবে। মন্ত্রটা ঠিক হলো মানে হলো, হ্যাঁ মানেটা একটা ব্যাপার, মন্ত্রটা ঠিকমতো বলা হলো মানে, মন্ত্র কিন্তু মন্ত্র নয়। মন্ত্রটা কি, মন্ত্রটা আসলে কি, শাস্ত্রে বললো মন্ত্রটা হচ্ছে দুটি জিনিস, একটা হলো বিগ্রহ আর একটা হলো চৈতন্য। বিগ্রহ মন্ত্রটা হচ্ছে যার তুমি মন্ত্র বলছো, কার মন্ত্র বললাম, তোর গুরু মন্ত্র বললাম, তোর মন্ত্রটা কি, গুরু বিগ্রহ, মন্ত্রটাই গুরু। আর একটা কি, মন্ত্রটাই চৈতন্য। ওই মন্ত্রটাই তো আমাকে চৈতন্য দিচ্ছে, আমার ভিতরে কনসাসনেস তৈরি করছে।
চার্জ দেওয়া না হয়, কারেন্ট গেলে চার্জারটা জ্বলবে, তাহলে ওর মধ্যে চার্জটা রয়েছে তাই চলছে, তাই না? তাহলে মন্ত্রের মধ্যে চৈতন্যটা রয়েছে, তাই কাজে মন্ত্র আমাকে চৈতন্য দিচ্ছে। তো সেই জন্য এই কথাটা বললো যে রোগ শোক অভাব দুঃখ সকলই পলায়ন করবো, সেটা ঠিক আছে। অবশিষ্ট থাকবে কি মর্তলোকে সুখ আর পরম মনোহর পরম আনন্দ, সেটা করে থাকবে আমাদের। বোঝা গেল? মন্ত্রটাকে একদম ঠিকভাবে উচ্চারণ করে। একটাই মন্ত্র বলবো, অসংখ্য মন্ত্র বলতে হবে এমন তো কিছু ব্যাপার না, একটাই মন্ত্র বলবো, কিন্তু সেটা একদম যে ভাগ করতেই করবো। একটা ধ্যান মন্ত্র যদি বলবো, ছোট্টখাটো ধ্যান মন্ত্র, 6 লাইনের ধ্যান মন্ত্র। তাহলে আমাদের হিন্দু ধর্মে কিন্তু পাঁচ ধ্যানের কোনো পন্থা নেই। বৌদ্ধ ধর্মে আছে মধ্যম মধ্যপন্থা, হিন্দু ধর্মে কিন্তু নেই। হিন্দু ধর্মে হয় বলো নাহলে বলো না। এরকম হলো যে একটা ধ্যান মন্ত্র 4 লাইনের ধ্যান, আমি 2 লাইন করলাম আর 2 লাইন করলাম, তাহলে হবে। একটা প্রণাম মন্ত্র 2 লাইনের একটা প্রণাম মন্ত্র, আমার ইচ্ছে হলো আমি 1 লাইন করলাম আর 1 লাইন করলাম না, তাহলে হবে নাকি? হিন্দু ধর্মে এরকম নিয়ম, হয় বলো নাহলে বলো না, কোনো অসুবিধা নেই, বলো না। কিন্তু তুমি মনে করলে যে আমি প্রণাম মন্ত্রটা 1 লাইন বলবো আর 1 লাইন বলবো না, তাহলে হবে, তাহলে কাজ হবে না, মানেটা সম্পূর্ণ হবে। মানেটা সম্পূর্ণ ঠিক কানেক্ট হচ্ছে। তাই বলছে শ্রী শ্রী আনন্দময়ী মা, তিনি কি মাটা বলছেন? মাটা